কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বৃহস্পতিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে চা খাওয়া হয়ে গেছে, গোপালের স্থান পরিষ্কার করে গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে। এখন ভাত বসিয়েছি ওখানে, আর ভাতের সাথে তোমার বসিয়েছি কাঁচকলা আর ডিমটাকে সেদ্ধ। কাঁচকলা দিয়ে আলু, কাঁচকলার ভর্তা করবো, ডিমের ঝাল করবো আর ভাত করবো, আর কিছু হবে না। কিন্তু মেন সমস্যা হচ্ছে রুটি করবো, যে রুটিটা দিয়ে মানে কী করবো বুঝতে পারছি না। একবার ভাবছি একটু নুন সুজি করে দেবো নাকি, দেখি জিজ্ঞাসা করি একবার। কারণ ক্যাপসিকাম আছে, তোমার ইয়েও আছে, গাজরও আছে, তো নুন সুজি করে দিলেও ভালো লাগবে খেতে। তো দেখি হয় নুন সুজি করে দিতে পারি, নাহলে তোমার রুটির সময় এখন কী করবো আমি নিজেও বুঝতে পারছি না। তো চলো কাজগুলো করে নিই। জামা কাপড় ওই চেয়ারে পড়ে আছে কাল থেকে, দু চারটে তোমার চুড়িদার এই নাইটি আছে, ওগুলোই পড়ে আছে, ওগুলোকে তোমার গুছিয়ে গোছাতে হবে, একটু পরে গোছাবো। এখন সবাই মাত্র 6:46 বাজে। রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি, কিন্তু এবারে কাটাকাটিগুলো ঝটঝট করে নিই। সকালে ঘুম থেকে উঠে রোজকার মতোই কাজগুলো শুরু হয়ে যায় একটার পর একটা। প্রথমে চা খেলাম, চা খেয়ে একটুখানি বেশ ভালোই ফ্রেশ ট্রেশ লাগলো। তারপরে ভাবলাম আজকে একটা নতুন কিছু ট্রাই করি। এই প্রথমবার বানালাম জানো তো কাঁচকলার ভর্তা। সত্যি বলছি, বানাতে গিয়ে না একটু টেনশান হচ্ছিলো ভালো হবে তো, কিন্তু যখন বানিয়ে মানে টেস্ট করলাম, উফ কি দারুণ হয়েছিল। নিজের হাতে রান্না করলে না যখন দেবে একটা মানে ভালো হয় না, তখন একটা আলাদাই খুশি থাকে, তাই না? তারপর ভাবলাম তনুর জন্য একটু টিফিন করব। আজকে টিফিনে ভাবছি কী করে দেবো সেটাও ভাবছিলাম। তারপরে একটু নুন সুজি করলাম। তো আজকে কাঁচকলার ভর্তাতে আমি কী দিচ্ছি সেটা একটু তোমাদেরকে বলে দিই। কড়াতে একটু তেল দিলাম, সর্ষের তেল, তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, রসুনে 4-5টা কুয়াকে বেশ ভালো করে থেতো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কাটাকে ভেজে তুলে নিয়েছি। এর উপর একটু পেঁয়াজটাকে দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল মতো ভাজা ভাজা হবে জানো। আর ওদিকে আমার কাঁচকলা আর শুকনো লঙ্কাটাকে দিয়ে ভালো করে মেখে নেবো, কাঁচকলার খোসাটাকে ছাড়িয়ে। কাঁচকলাটা প্রথমেই আগে সেদ্ধ করে নিয়েছি, ডিম সেদ্ধ করেছি, তখনই কাঁচকলা দিয়ে দিয়েছিলাম আজকে, কারণ কাঁচকলার ভর্তা আর ডিমের ঝাল করবো, আর কিছু রান্নায় হবে না। তো কাঁচকলাটাকে ভালো করে ছাড়িয়ে দিয়ে শুকনো লঙ্কাটা দিয়ে মেখে নিয়ে, আর ওই তোমার পেঁয়াজটা আর রসুনটা ওর মধ্যে ঢেলে দেবো, দিয়ে আলাদা করে আর মানে কড়াই দিয়ে নাড়ানাড়ি করছি না জানো তো, এমনি ঢেলে নিলেও বেশ ভালো স্বাদ হয়েছিল। বেশি তেল দিলে কী বলো তো, তেল তেলে ভাবটা হয়ে যায়, অত আবার তেল তেলে ভাবটা আমার ভালো লাগে না খেতে জানো তো। তো এটা করা হয়ে গেলে ডিমের ঝালটা করবো আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে, যেমনভাবে করে আর কি। আর আজকে তোমার জন্য একটুখানি তোমার নুন সুজি বানাবো জানো, অনেক দিন পরে আজকে আমার নুন সুজি বানাচ্ছি। অনেক দিন পরে বলতে 4-5 দিন হবে মনে হয়। একদিন মধ্যে রুটি নিয়ে গেল, একদিন পাস্তা নিয়ে গেল, আজকে আবার নুন সুজি করছি। কারণ গাজর ক্যাপসিকাম মানে একদম কেটে কুচিয়ে রাখা ছিল আমার, হ্যাঁ সেগুলো তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য বলি না আজকে একটু তোমাকে নুন সুজি বানিয়ে দিই। আর এটা একটু হেলদি টেস্টি, ভালোই লাগে খেতে। রান্না হয়ে গেছে, তনুকে খেতে দিয়ে দিয়েছি। এখানে সুজিটাকে একটু কড়াই নেড়ে নিয়ে রেখেছি, এটা ভাজাটা হয়ে গেলে তারপর তোমার সুজিটা হয়ে যাবে, টিফিনটা গুছিয়ে দিই, তারপরে তনু বেরিয়ে গেলে এইসব কাজগুলো হবে। তো চলো, মানে এই কড়াটাতে তোমার ডিমের ঝাল হয়েছে, তো ওই জন্য এই কড়াটা নামিয়ে দিয়ে এই কড়াটাতে বসালাম। কারণ এখানে মাছগুলো আবার করো, এটা খুব অসুবিধা হতো, এটাতে মানে আমার অনেকটা সুবিধা হয়েছে। ঠিক আছে, সকালবেলা না হ্যাঁ এত তাড়াতাড়ি করি মানে বলার মতো নয়। তনু অফিস চলে গেল, তারপর আমি একটু বাজারে গিয়েছিলাম। আজকে বাজার থেকে একটু কাঁঠাল নিয়ে এসেছি, অনেক দিন পর খাওয়া হবে, মানে এবছরে প্রথম কাঁঠাল খাওয়া হবে। কালকে একটুখানি আলুর তরকারি ছিল জানো তো, রেখে দিয়েছিলাম, আজকে ওটা দিয়েই মুড়িটা খাচ্ছি। মানে একদম সিম্পল খাবার, আলুর তরকারি দিয়ে মুড়ি, আর তার সঙ্গে ওপর থেকে একটুখানি চানাচুর ছড়িয়ে দিচ্ছি, আর কাঁঠালটা দিয়ে খাবো জানো তো, দারুণ লাগে খেতে। আগে মুড়িটা খেয়ে নিই, তারপরে কী কী বাজারে নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি। আজকে বাজার থেকে মানে সেরকম কিছু বাজার নিয়ে আসিনি, তোমার বাঁধাকপি নিয়ে এসেছি, গাজর নিয়ে এসেছি, আলু, ডাঁটা, কুমড়ো, এইগুলো নিয়ে এসেছি। এই কয়েকদিন আর কি চলে যাবে জানো তো। আর ফ্রিজেতে একটু টমেটো, 2-1টা কাজ মানে কয়ে আছে, করলা, তারপরে তোমার আর কী কী আছে, শশা আছে, এগুলো কয়েকটা জিনিস আছে। আজকে না মানে আম নিয়ে এসেছি, যে আমটা আর বেশি দিন বাজারে পাওয়া যাবে না জানো তো, আমটা একদম শেষের দিকে এসে গেল, মানে আর হয়তো সপ্তাহ কি মাসখানিক হয়তো হবে, কারণ বিপত্তারিণী চলে যাবে, তারপরে আর কোথায় কি আমের দাম এরপরে হাই হয়ে যাবে। এখনই তো এই 80 টাকা করে কিলো নিচ্ছে বাজারে, এরপরে হয়তো 150 টাকা 200 টাকা হয়ে যাবে, তখন আর কিনে খাওয়া যাবে। এখন যতক্ষণ 100 টাকার ভেতরে আছে ততক্ষণই একটু কিনে খাওয়া যাবে। আর তনু চলে যাওয়ার পরে তো আমি বাজারে চলে গিয়েছিলাম, ঘরের না কোনো কাজই হয়নি জানো তো, ওই জন্য এখন বিছানাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে তোমার রান্নাঘরে যাব। অনেক বাসন পড়ে আছে রান্নাঘরে, সেগুলো তোমার মাজতে হবে, গ্যাসটা পরিষ্কার করতে হবে, তারপরে তোমার রান্নাঘরটাকে ঝাঁট দিতে হবে।
সেই সকাল থেকে একভাবে কাজ চলতেই থাকে, জানো তো। যদিও অনেকটা সকালে উঠেছি, 5টার সময় ঘুম থেকে উঠেছি, 5টার আগে, সেই থেকে তোমার চলছে কাজ। আর কি বলো তো, 12টা পর্যন্ত মোটামুটি মানে সমস্ত কাজ একভাবে করে দিলে না, তারপরে আর কোনো কাজ থাকে না। তারপরে চান করা, পুজো করা, খাওয়া, তারপরে একটু আবার রেস্ট নেওয়া। আর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর বাসন টাসন মাজি না, রেখে দিই একেবারে রাত্রিবেলা, মানে বাসন খেয়ে দিয়ে উঠে একেবারে সব বাসন মাজি। এখন এরকম সিস্টেম হয়ে গেছে, জানো তো। আগে নাহলে দুপুরবেলা রেগুলার বাসন টাসন মেজে রেখে দিয়ে শুতে যেতাম, এখন আর ভালো লাগে না। মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই লাগছে। আর খেয়ে দিয়ে উঠে ফোনটা নিয়ে ঘাঁটতে ঘাঁটতে কখন যে ঘুমিয়ে পড়ছে বুঝতে পারি না। তো যাই হোক, আজকে তো একটা ভুল হয়ে গেছে, জানো তো। আজকে যে তোমার দশহরার পরের দিনকে যে একাদশী হয় না, সেটা আমি জানতাম না। ভুল করে আর কি গোপালকে চিড়ে মুড়কির ভোগ দিয়ে ফেলেছি। কী বলতো, এই জন্য একটু মনটা খারাপ হয়ে গেছে। মানে সঠিকভাবে নিয়মটা না মানলে না মনটা একটু হয়ে যায়। তো যাই হোক, ভগবান একটু বুঝেই নেবে আর কি। মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না। আর আমার বাসনও পড়ে, অনেক বাসন পড়ে। একটা সময় ছিল, একটা থালা ছিল না ভাত খাওয়ার, জানো তো। মানে কিসে ভাত খাবো সেটাই ভাবতে হতো। থালা বলো, কেউ একটা এলে বলো, বাটিতে যে একটু তরকারি দেবো, সেই বাটিটা পর্যন্ত ছিল না। বুলু দুটো বাটি দিয়েছিল, আর দিয়েছিল মা, থালা দিয়েছিল, একটা কড়া দিয়েছিল, বড় একটা কড়া দিয়েছিল। ওইটাতে কি একা মানুষ তখন রান্না করে খেতে হতো। মানে তখন তো রান্না হতো না, ওই কোনো রকম মানে ওরা এলে তখন একটু রান্না বান্না হতো, নাহলে আমি চিড়ে ফিরে এটা ওটা খেয়ে থাকতাম, জানো তো। তখন আবার একটা দিন ছিল, হ্যাঁ, বাসন ফাসন তখন অত পড়তেও না, কোনো ঝামেলাও ছিল না। কিন্তু এখন তো রান্না বান্না হয়, আর আস্তে আস্তে টুকটুক করে করে অনেক বাসন কিনে ফেলেছি, জানো তো। মানে মানে সংসার করতে গেলে যেরকম লাগে আর কি, বাসন প্রচুর লাগে। নিমতলাতেও আমি কত বাসন কিনেছি জানো। তার সব বাসন তো আনিনি, সব বাসন, স্টিলের বাসন বলো, সিলভারের বাসন বলো, সব পড়ে আছে। এমনকি কাঁসারের বাসন পর্যন্ত আমি ফেলে দিয়ে এসেছি, জানো তো। যেমন একটা গামলা, তারপরে ঘন্টা, ডেজকি, সব ফেলে দিয়ে এসেছি। কী করে নিয়ে আসবো অত বাসন। আর তারপরে যখন আমি জিনিসপত্র নিয়ে এসেছি না, তার মধ্যে অনেক জিনিস তোমার গাড়ি থেকে হয়ে গেছে, চুরি হয়ে গেছে। কী বলতো, দেখার তো কেউ ছিল না না আমাদের, যে একটু লক্ষ্য রাখবে। আর এই গোপালকে সেবা দেওয়া হলো দুপুরবেলা। কাঁঠালটা নিয়ে এসেছিলাম না, তখনই গোপালের জন্য তুলে রেখে দিয়েছিলাম, দিয়ে তারপরে আমি খেয়ে নিয়েছি। চুলটা মুখে পড়ছে, দেখো। আকাশটা না খাবো, আকাশটা এমন মানে গর্জন করছে, মানে যত না গর্জাচ্ছে তার থেকে মানে বর্ষণ কিছু হচ্ছে না, কথাটাও ঠিক বলতে পারছি না। গর্জায় বেশি, বর্ষায় কম, সেটাই হলো। কারণ কখন থেকে আকাশটা গাম গাম করছে। বৃষ্টিটা হলে আকাশটা মেঘ করে গেছে পুরো একদম। এই চান ফান হলো, আর এই তনুর অফিসের জামা কাপড়গুলো একটা, আর কালকের কিছু ছিল শুকনো হয়ে গেছে, ঘরে রেখেছি। সকালবেলা কালকেরগুলো গুছিয়ে ফেলেছি, আবার এই এখন জামা কাপড় শুকনো করতে দিতে এসে আবার কিছু চেয়ারে জড়ো হলো। সকাল থেকে খালি জামা কাপড় গুছিয়ে যাচ্ছি। আর এই এখন এগুলোতে এখানে দিয়ে দিয়েছি শুকনো করতে। আর এই দেখো না, বাইরেটা পুরো একদম আকাশটা কালো কালো করে আসছে। বৃষ্টিটা হলে এই মেঘ ডাকলে, বাজ পড়লে, এইগুলো আমার একদম ভালো লাগে। এতে মানুষের জিনিসের অনেক ক্ষতি হয়, হ্যাঁ, মানুষের ক্ষতি হয়, এগুলো ভালো লাগে না। বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হবে, এটা ভালো লাগে। আর আজকে তো মানে সকাল থেকে প্রচন্ড গরম হচ্ছিল, আকাশটা পুরো একদম কালো হয়ে আসছে আস্তে আস্তে, কিন্তু সেভাবে বৃষ্টি হচ্ছে না। কি জানি আর একটু পরে যদি বৃষ্টি হয়। আর চলো, আমি ভাত খাবো, তার আগে ওই ঠাকুরের প্রসাদটাকে খাই, খেয়ে 10 মিনিট বসবো, তারপরে তোমার ভাত বাড়বো, তারপরে খাবো, ঠিক আছে। আর কাঁচকলার ভর্তাটা তোমাকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে, বলছে হেভি হয়েছে। বলছে কি, আমি কিসের ভর্তা বলতো, বলছে কিসে, আমি বুঝতে পেরেছিস, বলছে না। আমি কাঁচকলা, বলছি আমি কাঁচকলা তো খাই। বলছি হ্যাঁ, তুমি যে কাঁচকলা খাও কত আমি জানি, শুক্তোতে কাঁচকলা দিলে খাবে না। কিছু কাঁচকলা যদি একটু ভাবি তরকারি করো, 5 ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচকলা দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে, খাবে না। তো সেই জন্য আজকে কাঁচকলা ভর্তা করে দিয়েছি। গোটা কাঁচকলাটা ছিল, নষ্ট হয়ে যাবে। আর ইউটিউবে দেখলাম যে কাঁচকলা ভর্তা কিরম করে করে, ওরা ওরকমভাবে দেখাচ্ছিল, কড়াতে দিয়ে তেল টেল দিয়ে আর কি। আমি ওইসব করিনি, অত তেল ফেল দেওয়া যাবে না। মানে যেটুকু ভাজাভুজিতে হলো, আর ওই নাবিয়ে নিয়ে মেখে ফেলা হয়েছে, তো খুব ভালো খেতে হয়েছে। আর এই আমার সব গোছানো আছে এখানে। 1 চোগলা আম, মানে 1 চোগলা আর অর্ধেকটা তনুকে দিয়েছি, আর আটিটা আর 1 চোগলা আধঘানাটা আমার জন্য রেখেছি। এখানে সব সাজানো আছে, খাবো। তার আগে আমি এইটা খাই। কাঁঠালটা তো আমার খুব প্রিয়, কিন্তু কাঁঠাল তনু খায় না, কাঁঠালে ওর গন্ধ লাগে, খায় না ওর কাঁঠাল, কিন্তু আমি কাঁঠাল খেতে খুব ভালোবাসি। তো চলো এটা খাই, খেয়ে দিয়ে 10 মিনিট 15 মিনিট বসে খেতে বসে যাই।
বৃষ্টিটা খুব জোর এসছে আর কি হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। একটু খাবারটা না আলগা করে রাখলে বড্ড মাছি আসে। তাও ঘরে ফিনাইল দিয়ে মুছি মনে করো, তারপরও মাছিগুলো কোথা থেকে আসে কি জানি। আজকে কাঁচকলার কোপ্তাটা তোমার খুব পছন্দ হয়েছে, খেয়ে দেখি একবার কেমন হয়েছে খেতে। এরপরও আমি নিয়ে আসবো কাঁচকলা। কোপ্তাটা যে এত ভালো খেতে হবে ভাবিনি। এখন আমি তোমার চা করলাম, কারণ চাটা সন্ধ্যাবেলা অন্যদিনকে খাই না, আজকে সন্ধ্যা হলে একটু চাটা খাই। কারণ আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো একটু চা খেতে ভালো লাগে, তাই না? চলো একটু চাটা খাই। সন্ধে দিলাম, সন্ধে দিয়ে আর এখন একটু চাটা খাই, খেয়ে তারপরে তোমার রান্না বসাবো। তুমি অলরেডি ট্রেনে উঠে পড়েছে। আর আজকে ভাবছি তোমার করবো, এই খিচুড়ি করবো ভাবছি। বেশ খিচুড়ি বর্ষা বাজারের দিনকে খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা বেশ ভালো লাগে খেতে। তো দেখি খিচুড়ি আলু ভাজা করবো, বেগুনও আছে, বেগুনটা করলা আলু বেগুন দিয়ে তরকারি করার জন্য রেখে দিয়েছি। আর একটা ডিম ভেজে নেবো ভাবছি। তো চলো খেয়ে নিই, ঠিক আছে? চাটা এখানে বলি সোফার করে একটু পাখাটা চালিয়ে। আর ওইখানে তোমার আসছে, তোমার কি বলে যেন, জানলাটাকে খুলে রেখে দিয়েছি, একটু হালকা হালকা হাওয়া চললে না বেশ ভালো লাগবে। আর এখানে একটু পাখাটা চালাবো, চালিয়ে বসে খাবো। সন্ধ্যাবেলা তোমাদেরকে বললাম যে আজকে একটুখানি খিচুড়ি, আলু ভাজা আর তোমার ডিম ভাজা করবো, এটা প্ল্যান করে রেখেছি। তনু ফোন করলো, চাঁদে কী রান্না করছো? বাড়িতে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। বললাম খিচুড়ি করবো, গোবিন্দভোগ চালের বেশ খিচুড়ি খেতে ভালো লাগে। বললো খিচুড়ি? তাহলে কী হবে? বলছে যে আলুর পরোটা বানাও না, কদিন ধরেই বলছিল আলুর পরোটা বানাও। বললাম যে খিচুড়ি খাবি না, খেয়ে দেখ না ভালো লাগবে। বলছে না, একটু আলুর পরোটা করো না। বলছি ঠিক আছে, তাই কী করবো আর, প্ল্যানটা পুরো উল্টোই হয়ে গেল। এখন আলুর পরোটা বানাতে গেলে তোমাকে এখন অনেকগুলো কাজ করতে হবে, জানো তো। ময়দা মাখতে হবে, তার সাথে তোমার আলুটাকে আমি আগেই সেদ্ধ করে বসিয়ে দিয়েছি। চা খাচ্ছিলাম যখন, তখন ফোন করেছিল, তখন চা খেতে খেতে আমি তার আগেই তোমার আলুটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। দিয়ে আমি না, আলুটা সেদ্ধ তো সময় লাগবে, সেই জন্য সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আর এখন তো তোমার ময়দাটাকে ভালো করে মেখে নেবো একটু গরম জল দিয়ে ঠেসে। তারপর ময়দাটা রাখা থাকবে কিছুক্ষণ, তারপর তোমার মশলাটাকে রেডি করব। একটু পেঁয়াজ, আদা, রসুন, আজকে তো নিরামিষ না আমিষ, তো এগুলো তো দিলে বেশ ভালো খেতে হয়। আর এখন তো শীতকাল নয়, শীতকাল হলে ধনেপাতা দিয়ে দিলে উপর থেকে ভালো হয়, কিন্তু এখন ধনেপাতার না খুব একটা টেস্ট নেই। বাজার থেকে ধনেপাতা নিয়ে আসবো না, খুব একটা ভালো লাগছে না খেতে, কোনো স্বাদ পাওয়া যাচ্ছে না। আর এই যে এখন মশলাটার সঙ্গে আলুটা তোমার মিশিয়ে নিচ্ছি, ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে লাস্টে না একটু ভাজা মশলা আমার করা থাকে, আর গরম মশলা তো করাই থাকে। এই ভাজা মশলা একটু গরম মশলা উপর থেকে দিয়েছিলাম, এত সুন্দর গন্ধ বেরিয়েছে না কি বলবো, বেশ ভালোই খেতে হয়েছিল জানো তো আজকে আলুর পরোটাটা। এইরকমভাবেই হঠাৎ করে তোমার প্ল্যানটা চেঞ্জ হয়ে যায়, যে রান্না হওয়ার কথা ছিল সেটা তো হলোই না, উল্টে ভালোই হলো, টেস্টি খাওয়া হয়ে গেল, খিচুড়ি না হয়ে আলুর পরোটা। আর তনু এসে পড়েছি, ওকে একটু নুন, চিনি, একটু লেবু দিয়ে জল করে দিই, দিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে আসি। আর তোমার জামা কাপড় সব রেডি করে রাখি, ওকে বলি তুই জামা কাপড়টা পর আর নুন চিনি জলটা খেয়ে মুখ ফুক ধুয়ে বস, আমি এক্ষুনির মধ্যে করে দিচ্ছি। আর এসব আলুর পরোটা কী বলতো, গরম গরমই বেশ ভালো লাগে। আর আজকে তো ঠান্ডা ওয়েদার, ও খুব একটা টায়ার্ড হয়ে যায় না, অন্যদিন গরম থাকলে না বড় টায়ার্ড হয়ে পড়ে। আজকে মোটামুটি ঠিকই আছে, এসে নুন চিনি জল টল খেয়ে তারপরে একটুখানি ভরলো, তারপরে জল ভরলো। আমি জল ভরে রেখেছি, বলছে না 2-3 বোতল খালি আছে, ওটা আমি ভরে দিচ্ছি। আমি ঠিক আছে ভরে দিচ্ছি, যখন ভরে ফেল। আর আমি তো জানোই যেই পরোটাই করি না কেন আগে একটু ভালো করে শিখে মতো নিই, তারপরে উপর থেকে তেল ছড়িয়ে ভাজি, বেশ ভালো হয়। পরোটাটা একটু ফুলে মতো ওঠে, জানো তো, ভেতরটা বেশ ভালো ভাজা মতো হয়ে যায়, আর খেতেও ভালো হয়। আর তনু নিচে এই জল ভরছে আর আমার সাথে দাঁড়িয়ে বক করছে, আমি যে তোকে জল ভরতে হবে না, আমার ভাজাটা প্রায় হয়ে গেছে, তুই নিয়ে যা। আমি যে আলুর পরোটাটা করি না, পুরটা একটু ঠেসে দিই, তো একটুখানি বেলার সময় বেরিয়ে যায় ঠিক কথা, কিন্তু খেতে কিন্তু ভালো হয়। তনু আবার একটুখানি আচার নিল, জানো তো, টক আচার। কিন্তু আমার আবার এই আলুর পরোটার সাথে না কিছুই লাগে না, একটুখানি পেঁয়াজ নিয়েছিলাম, ব্যাস একটু সস দিয়ে খাওয়া হয়ে গেল।
আচ্ছা নিয়ে না নে, ওটাও নে তাহলে। দুটো তিনটে নিয়ে যা, তিনটে নিয়ে যা। খাবি এখন? মুড়ি দিয়ে খাওয়া হবে। আচ্ছা মুড়ি দিয়ে খাবি? খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখন রান্নাঘরে যাব। রান্নাঘরে না তোমার প্রচুর বাসন পড়ে আছে, রান্নাঘরটা একদম অগোছালো হয়ে আছে যেটাকে বলে, ঠিক আছে। এখন এই রান্নাঘরটাকে আমরা পরিষ্কার করতে হবে, করে তারপরে আমি শুতে যাবো। এখন বেশি বাজে 9:30 মতো বাজে, আধা ঘন্টা লাগবে বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরটা গুছিয়ে দেবো, ব্যাস। আর কোনো কাজ নেই। বাইরেটা বেশ ভালো বৃষ্টি হচ্ছে। কালকে আবার সতর্কতা জারি করেছে প্রচুর নাকি বৃষ্টি হবে, দেখা যাক কত বৃষ্টি হয়। আর এই দুপুরবেলাতে একদম পুরো কালো করে এলো, খাওয়া দাওয়ার পর দিয়ে কালো করে এলো, তারপরে তো ঝমঝমিয়ে বৃষ্টি, তারপরে আমাদের কারেন্ট অফ হয়ে গেছে। তা আমি কী করবো, ফোন দেখতে পাবো না, কারণ আমার তো ওয়াইফাই চলে যাবে, কারেন্ট অফ মানে ওয়াইফাই থাকবে না। তো কী করবো, আমি এই ঘরটাতে শুয়ে পড়লাম। শুয়ে পড়েছি, পাখা চলে নেই কিন্তু ঘুমিয়ে পড়েছি। কখন কারেন্ট এসছে জানিও না। তখন 6:45 এরকম বাজে, 5:30 6:45 বাজে, তখন দেখি ঘুমটা ভেঙে গেল। তারপরে 6:15-20 তনু ফোন করলো, তারপরে উঠে পড়লাম। উঠে তারপর থেকেই একটা কাজ করছি। আজকে প্রচুর ঘুমিয়েছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, ওই জন্য ঘুমটা খুব ভালো হয়েছে। তো চলো, আজকে সারাটা দিন কেটে গেল। আর আলু পরোটাটা খুব সুন্দর হয়েছিল খেতে, একদম ঠাসা, বেশ ভালো লাগছিলো। এই একটা করে সসের প্যাকেট দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দারুণ লাগছিলো খেতে। আর এই আলু পরোটা হলে না দুটো করে রুটি পরোটা খাওয়া যায়। তো চলো আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে খুব সাবধানে থেকে নাইট। মুখ দেখো না কেমন তেল চিটে হয়ে আছে, মানে সেই পরিষ্কার করে ধুইনি, চুল ফুলগুলো আশ্রাইনি, কীরকম যেন একটা সেজে আছি না আমি। ক্যামেরার সামনে আসছি কি বাজে দেখাচ্ছে, যখন এডিট করতে বসে তখন কি বাজে দেখায় মানে। আর ভালো একের সময় না বেশ সুন্দর করে সাজুগুজু করে থাকতে ভালো লাগে, একের সময় আমার ভালো লাগে না কিছু করতে। এই দেখি রাত্রিবেলা এখানে ফেস ওয়াশটা আছে, এই ফেস ওয়াশটা দিয়ে বাসন মেজে পরিষ্কার করে নিয়ে এই অটোমেটিক ফেস ওয়াশটা শেষ হয়ে যাচ্ছে। এটা এরপরে না এই ফেস ওয়াশটা কিনবো না, এই ফেস ওয়াশগুলোর প্রচুর দাম হয়ে গেছে, এত দামি ফেস ওয়াশ আর কিনতে পারবো না এখন। ওই একটা কম দামে ফেস ওয়াশ যা হোক কিছু একটা কিনে নেবো, নিয়ে আর ইউজ করবো। এর আমার খুব একটা পছন্দও হচ্ছে না, কারণ দাম বেশি, কিছু কাজে সেরকম খুব একটা ভালো নয়। তো চলো বন্ধুরা আজকে রাখি, কালকে আবার দেখা হবে, টাটা, গুড নাইট। আর এই দেখো আমার রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি, একদম এই গরম জলের জগটা পর্যন্ত মেজে পরিষ্কার করলাম। গ্যাস ফ্যাস ইন্ডাকশান ফিন্ডাকশান সমস্ত মেজে বাসন টাসন ধুয়ে বেসিনটা